আপনি ওখানে আটকে দিলেন, সে আপনাকে মানে অ্যালাউ করলো যে সবকিছু নিয়ে চলে আসবে, এটা মানে অসম্ভব ব্যাপার। কয়লার তদন্তে বা বিভিন্ন জায়গা থেকে যে টাকা পয়সা আসতো, কিভাবে অবৈধ টাকা, সেটার তদন্ত চলছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ডকুমেন্টেশন গুলো ছিল বলেই উনি অতটা চিন্তিত হয়েছিলেন, কারণ সেক্ষেত্রে ওনার নামও আসার সম্ভাবনা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছিলেন যে বিজেপির মানে ইডিকে দিয়ে তার নিজের দলের ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে, বিজেপি করাচ্ছে। বিজেপির খেদে কাজ নেই। দেখুন, বিজেপি রাজনীতিটা করে গোটা ভারতবর্ষ জুড়ে, এবং বিজেপি মানে ভারতবর্ষের 20টার বেশি স্টেটে ক্ষমতায় আছে। তো বিজেপি যে স্টেটে ক্ষমতায় আছে বা অন্য স্টেটেও যেখানেও ক্ষমতায় নেই, অনেক রাজ্যেই তার প্রধান বিরোধী দল কংগ্রেস ক্ষমতায় আছে বা তার অ্যালায়েড গভর্নমেন্ট আছে। তো বিজেপি সেখানে কোনোদিন ইন্টারভেন এইভাবে করতে যায়নি, কারণ প্রত্যেকটা রাজ্য সরকার তার নিজস্ব গতিতে চলে। তারা মানে আপাত দৃষ্টিতে আইন মেনে চলে, ফলে সেখানে এইভাবে ইন্টারভেন করা দরকার হয় না। আর কে প্রার্থী হবে না হবে সেটা নিয়ে কোনো প্রার্থী তো যে হবে মানে সেটা তো সবাই জানতে পারবে, দেওয়াল লিখনেও সেটা আসবে, ফলে তার কাউন্টার স্ট্র্যাটেজি তখন তৈরি হবে। দেখুন, আমার যদি কোনো লুপ হোলস না থাকে, এমন কোনো তথ্য যেটা অবৈধ বা অনৈতিক তথ্য যদি না থাকে, তাহলে আমি সেটাকে কখনোই বাধা দিতে যাব না। এটা মেনলি যেটা ছিল যে কয়লার তদন্তে বা বিভিন্ন জায়গা থেকে যে টাকা পয়সা আসতো, কিভাবে অবৈধ টাকা, সেটার তদন্ত চলছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ডকুমেন্টেশন গুলো ছিল বলেই উনি অতটা চিন্তিত হয়েছিলেন, কারণ সেক্ষেত্রে ওনার নামও আসার সম্ভাবনা ছিল। অবশ্যই ইডি সেই মাপকাঠিটা মেনে নিয়ে সুপ্রিম কোর্টে, যেহেতু সর্বোচ্চ আদালত, সেখানে গিয়ে তো কোনো যদি রায় হয়, তারপরে তো কেউ তার উপরে কোনো কথা বলতে পারবে না বা সেটাকে ওভাররুল করতে পারবে না। ইডি সেই পথেই এগোচ্ছে, যাতে উনি পরবর্তীকালে কোনোভাবে মানে, কারণ কোনো যদি একটা কিছু স্টেপস নিত, সেটা লোয়ার কোর্ট হয়ে, হায়ার কোর্ট হয়ে, মানে আলটিমেটলি সুপ্রিম কোর্টে পৌঁছতো। এই বিচারের দীর্ঘসূত্রিতা, সেটাকে কম করার জন্যই ইডি এই পদক্ষেপ আপনি কি নিয়েছে। মনে করেন গ্রেফতার করা উচিত ছিল? দেখুন, আমি কি মনে করছি সেটাতে তো কোনো যায় আসে না। তদন্তকারী সংস্থা কি মনে করছে সেটাই গুরুত্বপূর্ণ। ইডি অবশ্যই তদন্তে বাধা দিলে সেদিন গ্রেপ্তার করতেই পারতো, তার হাতে সেই অধিকার সংবিধান দিয়েছিল বা ভারতবর্ষের আইন দিয়েছিল। কিন্তু একই সঙ্গে সেখানে যে ধরনের উদ্ভূত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা ছিল বা রাজ্যে ল অ্যান্ড অর্ডার হতে পারতো, সেটাও একটা বড় দিক ছিল। তো সেটা আমার মনে হয় ইডি তার হায়ার অথরিটিকে বা লিগ্যাল অ্যাডভাইস দিয়ে বাকি পদক্ষেপ তারা ঠিক করছে। দাদা, আইপ্যাকের শুনানি পিছিয়ে গেল, কোথাও কি মানে আইনের বেড়াজালে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেছেন বলে আপনি মনে করছেন? দেখুন, এটা তো একটা নির্দিষ্ট প্রসিডিওর। কোনো কোর্ট যখন হিয়ারিং হয়, কাউকে না শুনে জাজমেন্ট দেওয়া হয় না। এটাকে বলে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। তো প্রথম দিন বিচারপতি যেটা করেছিলেন, যে প্রত্যেকটা যে ইন্টারেস্টেড পার্টি রয়েছেন তাদেরকে এফিডেভিট ফাইল করতে বলেছিলেন, কারণ যেটা সুপ্রিম কোর্টে বা হায়ার কোর্টে যেটা মানে এফিডেভিট ফাইল করা হয় অন ওথ, মানে আমি যেটা বলছি সত্যি বলছি বা আমার যা বক্তব্য আছে সেটা পেশ করার বা আমাকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা ওনারা এফিডেভিট ফাইল করেছিলেন, তারপরে যেটা ইডির যে বক্তব্য ছিল সেটা তার জানানোর সুযোগ তখনও আসেনি, কারণ আমরা যেটা শুনেছি আগের দিন অনেক সন্ধ্যার পরে সেই রিপোর্টটা এসে পৌঁছেছিল। ফলে ইডি সেটা স্টাডি করে তারপরে তার বক্তব্য মানে কোর্টে গিয়ে পেশ করবে, এবং আশা করা যায় যে এই যে 10 তারিখের যেটা হিয়ারিং হবে, এটাই ফাইনাল হিয়ারিং হবে। ফলে বিচার পদ্ধতি একটা নির্দিষ্ট গতিতে চলে। ফলে আমাদের যতই মনের মধ্যে আশা থাকুক না কেন বা সাধারণ মানুষের এক্সপেকটেশন যাই থাকুক না কেন, একজন সাধারণ কর্মী হিসাবে এটুকুই বলতে পারি যে আমাদের এক্সপেকটেশন থাকলেও কোর্ট তার নিজস্ব পদ্ধতিতে তার জাজমেন্ট দেবে। ওখানে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসার পরে যা স্টেটমেন্ট দিয়েছিলেন, সেই স্টেটমেন্টটা উনি নিজেই স্বীকার করেছেন, উনি সব তুলে নিয়ে ওখান থেকে চলে এসেছেন। ফলে আমার মনে হয় না সেই ভিডিও ফুটেজ বা ওখানকার যে উনি সাংবাদিকদের সামনে যে প্রেস কনফারেন্স করেছিলেন, এটাই যথেষ্ট এই কেসটাকে প্রমাণ করার। এবং সঙ্গে ইডির যেটা সিজার লিস্ট বানিয়ে প্রতীক জৈনের বাড়ির ফ্যামিলি মেম্বাররা যেটা সাইন করেছেন, এই তিনটের উপরে দাঁড়িয়েই আমার মনে হয় যথেষ্ট এভিডেন্সিয়াল এই কেসের যে সাবস্ট্যান্স যেটা রয়েছে, এর জন্য খুব বেশি কিছু হবে না। আমার মনে হয় এটা যথাযথ তদন্তর জন্য সিবিআই ইনভেস্টিগেশনও দেওয়া হবে এবং শাস্তির মুখে পড়বেন। এবং সেদিন যেটা উনি এফিডেভিটও ফাইল করেছেন, অন ওথ এফিডেভিট ফাইল করতে হয়, তো
তো সেই ব্যাপারেও উনি যে মিথ্যাচার করেছেন সেটা ওনার এপিডেভিটেই বোঝা গেছে, কারণ উনি সেদিন বেরিয়ে যে স্টেটমেন্ট দিয়েছিলেন, পরবর্তী যে স্টেটমেন্ট, আর এটা কোনোভাবে হয় না কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত করছে, তারপরে আপনি ওখানে আটকে দিলেন, সে আপনাকে মানে অ্যালাউ করলো যে সবকিছু নিয়ে চলে আসবে, এটা মানে অসম্ভব ব্যাপার। তাহলে তো মানে ইনভেস্টিগেটিং এজেন্সি যে কেউ যাবে তাকে সমস্ত ডকুমেন্টেশন দিয়ে দেবে, এটা হয় না কখনো। তদন্ত শেষ হওয়ার পরে ওরা ঠিক করে যে ওখানে কি কি সিজার করবে কি কি করবে না, তারপরেই আপনি ইন্টারভেন করতে পারেন, তার আগে না। সমাজ মাধ্যমে তো প্রশ্ন উঠছে কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারলে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়? অবশ্যই এটা তো কেজরিওয়াল কেন, হেমন্ত সোরেনও গ্রেপ্তার হয়েছেন, সিটিং মুখ্যমন্ত্রী হিসাবে হয়েছেন। তামিলনাড়ুতেও সিটিং মুখ্যমন্ত্রী অ্যারেস্টেড হয়েছিলেন। লালু প্রসাদ যখন ছিলেন অত দৌর্দণ্ড প্রতাপশালী ছিলেন, মানে আমার মনে হয় উনি সেই সময় অনেক বেশি মানে প্রভাবশালী ছিলেন, উনিও অ্যারেস্টেড হয়েছেন। আমাদেরও অপেক্ষা করতে হবে, সুপ্রিম কোর্ট রায় দেবে, তারপরে সিবিআই ইনভেস্টিগেশন করলে আমার তো মনে হয় আর এই কেসে কোথাও বাঁচার জায়গা নেই।